বন্ধুরা, স্পোর্টস চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাকে একটি কোশ্চেন করছি, সেই কোশ্চেনের জবাবটা তোমরা একটু কমেন্টসে দিও। তোমাদের কাছে আমার এটি একটি রিকোয়েস্ট। দেখো, বাংলাদেশের যে ক্রিকেট কোচ হাতুরু সিং, সে কি বাংলাদেশের জন্য কাইন্ড অফ হাতুড়ি হয়ে গেছে না, হ্যামার হয়ে গেছে না? তোমাদের কাছে কি মনে হয় সেটা? আমার কাছে কিন্তু সেরকমটাই মনে হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটের যে কোচ, সে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হাতুড়ি বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিন্তু সে কাইন্ড অফ হাতুড়ির মতো আসলে আমাদের ক্রিকেটটাকে পেটাচ্ছে। কেন বললাম এই কথাটি? বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি বা বাংলাদেশের ক্রিকেটের যে মাইন্ডসেট এবং যেটা হওয়া উচিত, সেটি আমরা ক্লিয়ারলি দেখিনি। বাংলাদেশ যখন সেমিফাইনালের রেসে যখন হেরে যাচ্ছিল, তখন টিম ম্যানেজমেন্ট যে একটা প্লেয়ারকে যে একটা গাইডেন্স দিবে, মাহমুদুল্লাহ রিয়াদকে যে গাইড করবে, যদিও এটা মাহমুদুল্লাহ রিয়াদেরই রেসপন্সিবিলিটি যে 5টা ডট বল দেওয়া যাবে না যখন 19 বলে 42 রান লাগে। এটা মাহমুদুল্লাহ রিয়াদেরই কমন সেন্সটা ইউজ করা উচিত ছিল। বাট টিম ম্যানেজমেন্ট, কোচের তো একটা রেসপন্সিবিলিটি থাকে। ব্রাভোর কথা বলো, আফগানিস্তানে যখন অ্যাজ এ কোচ হিসেবে সে আছে, একটা ডিপার্টমেন্ট সে সামলাচ্ছে, সে কিন্তু একদম, তোমরা অনেকবার খেয়াল করলে দেখবে যে সে কিন্তু আসলে মাঠের ভিতরেই পালিয়ে ঢুকে যায় প্লেয়ারদেরকে গাইড করার জন্য। আর হাতুড়ি, আমাদের যে হাতুরু সিং, সে কি করছে? সে বসে বসে বলছে আমরা যে সেমিফাইনাল সুপার 8 কনফার্ম করেছি, সেটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট, এখন যা পাই তা আমাদের জন্য বোনাস। মানে আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ডসেট কতটা ডাউন করে দিয়েছে এই হাতুরু সিং নামে যে আমাদের হাতুড়ি দিয়ে যে আমাদের ক্রিকেটটাকে পেটাচ্ছে। এইটা আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে প্রধান পাপন ভাই বুঝতে পারছে না। কারণ কি? পাপন ভাই কেন বুঝতে পারছে না? পাপন ভাইয়ের ক্রিকেটীয় যোগ্যতা বা পাপন ভাইকে আসলে যে তার যে এই যে গদি নিয়ে বসে আছে, চেয়ারটি নিয়ে বসে আছে, এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটের জন্য যে এটি কোনো ভালো কিছু বয়ে আনছে না, সেই জিনিসটা বুঝিয়ে বোঝার চেষ্টা করছে না। খেয়াল করে দেখো, আমি রাহুল দ্রাবিড়ের কথা বলছি। রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার ক্রিকেটকে কতটা উন্নত একটি পর্যায়ে বা কতটা উপরে একটি পর্যায়ে নিয়ে গেছে তুমি যদি খেয়াল করে দেখো। যেভাবে দাপটের সাথে তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতলো, যেভাবে ওডিআই ওয়ার্ল্ড কাপটা, মানে তা না জিততে জিততে ফাইনাল ম্যাচটা গিয়ে তারা হারলো। মানে একটা কোচ যে একটা টিমকে কতটা উপরে নিয়ে যেতে পারে। এবং সব থেকে যে টুইস্টটা আমার কাছে লেগেছে, তার ফেয়ারওয়েল ছিল কালকে। মানে গত দিনের ম্যাচটি অ্যাজ এ কোচ হিসেবে সেটা ছিল তার লাস্ট ডে। ক্যান ইউ ইমাজিন এ পারসন হোয়াট অ্যাকচুয়ালি ক্যান আস্ক মোর ফ্রম গড? গডের কাছ থেকে এর বেশি কিছু চাওয়ার থাকে? যখন অ্যাজ এ কোচ তোমার লাস্ট ডে এবং তোমার টিম একটি ওয়ার্ল্ড কাপের মতো আইসিসি ইভেন্টে একটি বড় ট্রফি জিতে গেল, এটি বাংলাদেশ ইন্ডিয়ার কোচ হিসেবে তার যে একটি সম্মান, তার জীবনের যে অ্যাচিভমেন্ট অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, যত তার অ্যাচিভমেন্ট, তার থেকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল তার গত রাতটি। কেননা অ্যাজ এ কোচ হিসেবে এত সাকসেস হওয়ার পরেও ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু একটা পার্সনকেই কোচ হিসেবে কিন্তু ধরে রাখেনি, যে সারা জীবনের জন্য একজনকে রেখে দিলাম, এই কাজটি কিন্তু করেনি। সৌরভ গাঙ্গুলিকে দেখেছো, সারা জীবনের জন্য কিন্তু তাকে ধরে রেখেনি। তুমি খেয়াল করে দেখো, বাংলাদেশের ক্রিকেট কোচ হিসাবে হাতুরু সিং আসার পর থেকে আমরা এত বলছি, এত সমালোচনা করছি, কিন্তু কার কি কোনো যায় আসে? বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান পাপন ভাইয়ের কোনো যায় আসে? কিভাবে যায় আসবে? পাপন ভাই আর হাতুড়ির মধ্যে পার্থক্যটা কোথায়? এই হাতুরু সিং এর সাথে পাপন ভাইয়ের পার্থক্যটা কোথায় তুমি আমাকে বলো। পাপন ভাই নিজে থেকে তার দায়িত্বটা সরে গিয়ে মাশরাফিবিন মর্তুজাকে দিতে পারে না? সে কি দিতে পারে না? হাতুরু সিংকে নিয়ে যে এত সমালোচনা হচ্ছে, সে যে বাংলাদেশের ক্রিকেটটার উন্নতির দিকে যে নিজেকে মাইন্ডসেট আপ, প্লেয়ারদেরকে নিয়ে যে কাজটা ঠিকভাবে করতে পারছে না, প্লেয়ারদেরকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সে মোটিভেট করতে পারছে না, এই জিনিসটাকে হাতুরু সিং কে সরিয়ে দেওয়ার জন্য এনাফ নয়। সো আমি বলবো বন্ধুরা, এই যে হাতুরু সিং আমাদের হাতুড়ি দিয়ে যে পেটাচ্ছে, এটা যারা যারা বিশ্বাস করো একটা কমেন্টস করে দিও তোমরা। আর যারা মনে করো যে না, এ হাতুড়ি আমাদের থাকতে হবে আমাদের টিমে, আমাদের টিমটাকে পিটিয়ে মানে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য, সেই মানুষটা এসে বলে যেও যে আসলে না, আমি হাতুরু সিংকেই সাপোর্ট করি। আমার মতে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হবে হাতুরু সিংকে টিম থেকে বাদ দেওয়া। এটা ছিল আমাদের ফার্স্ট আমাদের টার্গেট হতে হবে। এবং অ্যাজ এ চিফ পারসন,
অ্যাজ এ চিফ পারসন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাপন ভাইকে তার গদি ছাড়তে হবে, তার চেয়ারটা ছাড়তে হবে, এবং মাশরাফি ভাইয়ের যে ইনভলভমেন্ট বাংলাদেশের ক্রিকেটের সাথে অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা দেখতে চাই। এটা আমার দাবি এবং আমি বিশ্বাস করি আপনাদের সকলের দাবি। আপনাদের সকলে যদি এটা দাবি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।